রিসেন্ট ওয়াকফ বোর্ড বিল 2025 আপনারা ইতিমধ্যে অবগত, ঠিক না ভুল? জোর করে বলেন, আওয়াজ সিংহের মতো দিয়ে বলেন, ঠিক না ভুল? এটার জন্য কিন্তু আমাদের অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলছে, ঠিক না ভুল? জেনে রেখে দেন, আজ আপনারা হয়তো আজকে আমডাঙ্গাতে আপনাদের প্রোগ্রাম হয়েছে তো আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, শুধু আজ আমডাঙ্গা বলে নয়, গোটা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন চলছে এবং যতদিন না এই বিল প্রত্যাখ্যান করছে ততদিন এই আন্দোলন চলবে, বলো ইনশাআল্লাহ। না এক সপ্তাহ পর নিভিয়ে যাবেন? কথা বলে না, আমার তো মনে হচ্ছে এক সপ্তাহ পর সব নিভিয়ে যাবে নাকি? বলেন, যতদিন পর্যন্ত ওয়াদা করেন হে আল্লাহ, কথা বলে না কেন? ওয়াদা করেন হে আল্লাহ, যতদিন পর্যন্ত এই বিলকে প্রত্যাখ্যান না করছে আমরা রাস্তায় নেমে অবরোধ করব, আন্দোলন করব, ঠিক না ভুল? জোর করে বলেন, ঠিক না ভুল? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন এখানে, শুনছেন আমার কথা? একটু বুঝার চেষ্টা করেন, দেখবেন এই যে বললাম মুসলমান আর একটা কি ইমানদার মুসলমান। ভাই এখানে আবার কিছু আছে, এদেরকে কেন্দ্রীয় সরকার মুসলমান সাজিয়ে করছে নাকি জানি না, তবে যদি সত্যিকারের মুসলমান হয় আমি মনে করি এরা মুসলমানই না। এদেরকে ওই ওয়াকফ বোর্ডের বিলের বিরুদ্ধে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে দেখাচ্ছে, মুসলমানরা বলছে এই কেন্দ্রীয় সরকার ওয়াকফ বোর্ড নিয়ে যা করেছে এতে আমরা খুশি। এরা কি মুসলমান? আওয়াজ দিয়ে কথা বলে না কেন? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা মাথায় রাখবেন, সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় সেলিব্রিটিরা যারা আছে এরাও মুসলমান, বড় বড় দু একটা পার্টির নেতা বাদ দিয়ে সব নেতা আমাদের ভোটে জিতে নেতা হয়েছে, এরাও মুসলমান। এরা ভোটের সময় আপনার পায়ে ধরে নেতা হয়ে গেলে আপনাকে ভুলে যায়, আপনার বিপদ থেকে আপনার থেকে দূরে সরে যায়। জেনে রেখে দেন এরা মুসলমান না, এরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার সুযোগে যে দেবদেবীর কাছে মাথা নত করে, ঠিক না ভুল? আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ভুল? এরা কি মুসলমান? আওয়াজ দিয়ে বলো, মুসলমান না। জেনে রেখে দেন, আসেন ইমানদার মুসলমান হতে হবে। একজন ইমানদার 100 জনের সমতুল্য। কত জনের? 100 জনের। তাহলে আমরা কি হতে চাই? বলো 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 বলো, ইমানদার হতে চাই। জেনে রেখে দেন, আসেন এই যে প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে এই প্যান্ডেল দাঁড়াতো? জোর করে বলো না, দাঁড়াতো না। জানবেন খুঁটি না দিলে এই প্যান্ডেল দাঁড়াতো না। তেমনি জানবেন ইসলামের 5টা খুঁটি, ইমানদার মুসলমান হতে গেলে এই 5টা খুঁটি মানতে হবে। 1 নাম্বার হাদিস শরীফ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। ধরে বলে আসেন ভাই, দিকে দিকে দেখেন কলেমাকে মিটানোর একটা প্রচেষ্টা চলছে, হ্যাঁ না? না জোর করে বলো ভাই, চলছে না? কলেমাকে মিটানোর একটা প্রচেষ্টা চলছে। জেনে রেখে দেন, আবারও বলছি, মাথায় রাখবেন, হিন্দু ভাইদের সঙ্গে আমাদের কোনো দূর সম্পর্ক নয়, তাদের সঙ্গে আমাদের দুশ্মনিতা নয়, হ্যাঁ না? না জোর করে বলেন। আমাদের কি আজকে বলেন এই ওয়াকফ বোর্ড বিল, এই ওয়াকফটা কি? ওয়াক্তে লিল্লাহ। আপনারা ইতিমধ্যে বিভিন্ন খবরের মাধ্যমে বা বক্তব্যের মাধ্যমে জেনে গেছেন এই ওয়াকফ বোর্ডটা কি। কি আমাদের পূর্বপুরুষেরা, মনে করেন এই এলাকার কোন একজন ধনী ব্যক্তি আছে, শুনছেন আমার কথা? এই এলাকার একজন, কথাগুলো শুনবে না, জেনে রেখে দেন, মনে করেন এই এলাকায় একটা বিরাট বড় ধনী ব্যক্তি আছে। এই এলাকায় 90% মুসলমানের মধ্যে 10% ধনী আর 80%
কি গরিব। এখন যারা ধনী ব্যক্তি এদের কিছু সম্পত্তি এরা ওয়াক্ফে লিল্লাহ অর্থাৎ আল্লাহর হস্তে জান্নাত লাভের আশায় যে সম্পত্তি দান করে এটাকে বলা হয় ওয়াকফের সম্পত্তি। বুঝতে পারলাম? এটা হচ্ছে মূল ওয়াকফের সম্পত্তি। এটার ভারতবর্ষের জমিনে সবথেকে সম্পত্তি বেশি, তৃতীয় নম্বরে আছে ওয়াকফ বোর্ড, যেটা মুসলমানদের সম্পত্তি। আমি একটু আগে দেখছিলাম কলকাতাতেও, আপনার আমাদের কলকাতায় ওয়াকফের সম্পত্তি টোটাল 8,000 কত দেখলাম, কত যাকে এই মুহূর্তে আমি পাচ্ছি না, যদি আমি ইনশাআল্লাহ পরে বলবো। এই কলকাতায় মনে করেন এয়ারপোর্টের ভিতরে, এয়ারপোর্টের কিছু অংশ এটা ওয়াকফের সম্পত্তি। এরকম ভাবে অনেক অনেক জায়গা আছে যেগুলো ওয়াকফের সম্পত্তি। এগুলো এতদিন ছিল মুসলমানদের নিজেদের ক্ষমতায়। কি কথা বলেন? মুসলমানদের নিজেদের ক্ষমতায়। এটা ওয়াকফ বোর্ড এখানে করলো কি, কেন্দ্রীয় সরকার আপনার সাংবিধানিক আইন অমান্য করে এই ওয়াকফ বোর্ড সরকারি দপ্তরে তুলে দিল। কি মনে করেন এক্সাম্পল কেমন, ধরেন এটা আপনার মসজিদ, হ্যাঁ না, এটা মসজিদ। আজকে আপনি নামাজ পড়তে যাচ্ছেন নিজের স্বাধীনতায়, আপনি এই মসজিদে আপনার যতটা অধিকার এজ এ মুসলমান হিসাবে আমারও ততটা অধিকার, হ্যাঁ না? জোর করে বলেন। আল্লাহর ঘর, অধিকার সবাই জেনে রেখে দেন। কিন্তু আজকে দেখা যায় এই ওয়াকফ বোর্ড বিল সংশোধন করে কি এই মসজিদ, মনে করেন এই মসজিদে এই ওয়াকফ সংশোধনী বিলের মানে কি মসজিদ চলে গেল। আর তার মনে করেন মসজিদের সম্পত্তি যদি ওয়াকফের সম্পত্তি হয় এটা সরকারের হাতে চলে গেল। কি সরকার মনে করলে তার এখতিয়ারের ব্যাপার, আপনাকে নামাজ পড়তে দিতে পারে, না মনে করলে নামাজ পড়তে না দিতে পারে। আচ্ছা এটা কি পরাধীনতা নয়? কথা বলেন কেন? আওয়াজ দিয়ে বলো ভাই, এটা কি পরাধীনতা নয়? মনে করেন আপনি আপনার এলাকায় কবরস্থান ওয়াকফের সম্পত্তি। কার সম্পত্তি? ওয়াকফের সম্পত্তি। এখন বলেন এই কবরস্থান ধরেন এটা সরকারি আন্ডারে চলে যাওয়া মানে কি কবরস্থানে আপনি কবর দিতে যাবেন, এটা কি সরকারের পারমিশন নিয়ে কবর দিবেন? কথা বলেন। এতদিন এলাকায় কেউ মারা গেলে নিজের ইচ্ছায় যে স্বাধীনভাবে যেখানে মন যায় মাটি খুঁড়ে কবর দেন, হ্যাঁ না? জেনে রেখে দেন। কিন্তু এই স্বাধীনতাটাকে হস্তক্ষেপ করে হয়তো ধরবেন এমন একটা টাইম আসবে যদি এই বিল পাস হয়ে যায় আপনার, জেনে রেখে দেন এই বিল যদি আইনে পরিণত হয়ে যায়, জেনে রেখে দেন হয়তো আপনাকে আপনার আধার কার্ড ভোটার কার্ড যে মারা গেছে তাকে নিয়ে মরে যাওয়ার সাথে সাথে আগে যাও পঞ্চায়েতে যাও পারমিশন করিয়ে নিয়ে এসো, তবে কবর দিতে পারবে, নালে দিতে পারবে না। এটা কি মেনে নিবে? আওয়াজ দিয়ে বলো মেনে নিবে? মনে করেন মাদ্রাসা তাদের এখতিয়ারের ব্যাপার, ওয়াকফের সম্পত্তি মাদ্রাসা আছে, মাদ্রাসা মনে করলে সিল করে দিতে পারে, আবার তাদের মনে করলে মাদ্রাসা খুলতে পারে। জেনে রেখে দেন দরগা খানগা ওয়াকফের সম্পত্তি মনে করলে বন্ধ করে দিতে পারে, মনে করলে ছেড়ে দিতে পারে। এই যে পরাধীনতা, এই পরাধীনতা আপনারা কি চান? আওয়াজ দিয়ে বলেন যুবকরা, এক বাক্যে আওয়াজ দিয়ে বলেন এই পরাধীন হয়ে বাঁচতে চান? জোর করে বলেন বাঁচতে চান? পরাধীন হয়ে বাঁচতে চাই না। প্রয়োজন পড়ে জীবনের ভাই এমনি তো মরবো, এরকম ভাবে জীবনের বিনিময়ে এই ওয়াকফ বিল প্রত্যাখ্যান করেই ছাড়বো, ঠিক কিনা? জোর করে বলেন ঠিক কিনা? জেনে রেখে দেন এই কালাকাইন আইন আমরা মানছি না, মানবো না। মানবো? জোর করে বলেন মানবো না। জেনে রেখে দেন কেননা এটা আমাদের ব্যক্তিগত। আজও যদি আমরা ঘুমিয়ে থাকি কিন্তু জেনে রাখবে একদিন তোমাদেরও দিন আসবে। জেনে রাখবে আজও যদি ঘুমিয়ে থাকি, এখন দেখছেন কি আরো নিচে পিছতে পিছতে পায়ের তলায় করে দিবে। জেনে রেখে দেন এই পরাধীনতা নিয়ে বাঁচতে চাই না, প্রয়োজন পড়ে লড়াই করে বাঁচতে চাই, ঠিক কিনা? জোর করে বলেন।
জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, শুধু তাই নয়, আজকে লক্ষ্য করে দেখেন, আপনারা কম বেশি খবরে দেখছেন, খবর পাচ্ছেন, এরকম ভাবে দিকে 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 আন্দোলন চলছে। হ্যাঁ না না, জোর করে বলেন, আমাদেরকে এই আন্দোলন জারি রাখার দরকার আছে না নাই? জোর করে বলেন, আছে না নাই? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখেন, যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে অত্যাচার চলছে। হ্যাঁ না না, জোর করে বলো, চলছে না? দেখেন, আমি এই রিসেন্ট একটা দেখবেন, এখানে কিছু শ্রেণীর মানুষ এখানে হিন্দু মুসলমান করছে। কথা বলে, জোর করে বলো, একদম খোলাখুলি কথা বলছি ভাই, কিছু শ্রেণীর মানুষ হিন্দু মুসলমান করতে চাইছে। এই রিসেন্ট গত কালকেই মনে হচ্ছে, গতকালকে একটা বাসে, এটা সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল করছে, আমার হিন্দু ভাইদের একটা তাদের ধর্মীয় পতাকা ধ্বজ বাস থেকে নাকি বলা হচ্ছে জোর করে খোলানো হয়েছে। যদি জোর করে এটা খোলানো হয়, এটা দণ্ডনীয় অপরাধ, এটা আমরাও মানি। হ্যাঁ না না, জোর করে বলেন, যে বা যার নেতৃত্বে করেছে এটা অপরাধ। কিন্তু জেনে রেখে দেন, যদি আজকে সোশ্যাল মিডিয়ারা এটা প্রচার করছে, যদি এটা না করে থাকে, কথা বুঝতে পারছেন? এখন তো মিডিয়া গদি, অথচ খবর নিয়ে দেখো আজকে এই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে। কিন্তু বড় আফসোসের বিষয়, যখন মসজিদে যে অন্যের, আমাদের ধর্মীয় স্থানে যে অন্যের পতাকা তুলছে, এগুলোকে কি একবারও প্রচার করছে? কথা বলে না কেন? জোর করে বলো, আমার কথা আমি কি ভুল বলছি ভাই? হ্যাঁ, জোর করে বলেন, ভুল বলছি? জেনে রেখে দেন, আমাদের কোন ছেলেরা এই এক সপ্তাহ আগে দক্ষিণ দিনাজপুরে আমার হিন্দু ভাইদের একটা মূর্তির মাথা ভেঙে দিয়েছে। মূর্তির মাথা ভেঙে দিয়েছে, গ্রামের লোকেরা তাদেরকে ধরেছে, খুব মারধর দিয়েছে। লাস্টে কালে তারা স্বীকার করেছে যে আমরা দুজনেই হিন্দু। এখন বলেন, যদি এরা ধরা না পড়তো, এই 10টা চাপতো কাদের উপরে? জোর করে বলো, মুসলমানদের উপরে। এক্স্যাক্টলি তাই। জেনে রেখে দেন, এরকম ভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে। কি নিয়ে? জোর করে বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করছে। কিছু মানুষ সেই পাদে, আপনার সেই ফাঁদে পা দিয়ে ফেলছে। জেনে রেখে দেন, এরকম ভাবে আজকে আপনি লক্ষ্য করে দেখেন, কিছুদিন পূর্বে বলেন মালদা জেলা মুথাবাড়িতে যে ঘটনাটা ঘটলো, আচ্ছা বলেন তো, আমার কওমের লোকেরা কি আগে ওই জায়গায় গিয়েছিল? তাদেরকে কোনো উস্কানিমূলক কথাবার্তা বলেছিল? বলে না। কিন্তু দেখেন, আজকে তারাই আগে এটা করে এখন সমাজে উল্টো বার্তা প্রচার করতে চাইছে। জেনে রেখে দেন, এরকম ভাবে সবাই চায় ইসলাম মিটে যাক, কিন্তু আজ আপনাদের সামনে বলে যায়, আপনি লক্ষ্য করে দেখেন, আমার কওমের উপরে ওয়াহাবিলিজিং এর নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। শুধু তাই নয়, আমার ঘরের মেয়েরা বোরখা পরে গেলে এদেরকে দেখে সিলেজিং ইফতেজিং করা হচ্ছে। বাইরে রাজ্যে মসজিদে আজান দিলে প্রকাশ্য তাদের জরিমানা ফেলা হচ্ছে। ইমাম মসজিদে মাইক্রোফোনে খুতবা পড়ালে ইমামের নামে কেস করা হচ্ছে। এরা চায় ইসলাম মিটে যায়। তবে আজ আপনার আমডাঙ্গা জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে সূর্য ডুববে, ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে, কেউ মিটাতে পারবে? জোর করে বলো না। জেনে রেখে দেন, আমার ভাইরা, আব্বারা, তরুণেরা আছেন, তাহলে এই ওয়াকফ বোর্ড বিলের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ না না?